নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ধনিয়া ভোলা। আমি ভোলা মাছটা বানাতে কি কি নিয়েছি দেখো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি। এটা জাস্ট আমি শুকনো খোলায় আমি একটু ভেজে নেব। অবস্থায় এটাকে ভেজে নামিয়ে নেব। আমার আদাটা আর লঙ্কাটা আমার শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো একটুখানি এইটুকু একটু গোটা ধনে দিয়ে দিচ্ছি। ধনেটা একটুখানি হালকা করে আমি একটু নেড়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি এই 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। এগুলো একসাথে করে আমি একটু কড়াইতে নেড়ে নিচ্ছি ভালো করে শুকনো খোলে। এবার আমি এটা গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। আমি এখানে রোস্টেড বাদাম নিয়েছি। এই বাদাম কটাও আমি এর সাথে ভেজে নিচ্ছি। আরেকবার একটু ভেজে নেব, নিয়ে একসঙ্গে এটা পেস্ট করে নেব। হালকা করে আমি এই বাদামটুকু একটু ভেজে নিচ্ছি। বাদামটা আমার হয়ে গেছে। আমি কড়াইটা এবার নামিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি নামিয়ে দিলাম। কোনো জিনিসটাই বেশি ভাজা হবে না, সবগুলোই অল্প অল্প করে ভাজলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এটা আমার হবে পুরোটাই সর্ষের তেলে। তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। আগুনটাও আমি বাড়িয়ে দিলাম। এবার আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে অনেকক্ষণ আগে আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। এই মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে আমি ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি মাছটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার মাছটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। এক পিঠটা ভাজা হতে থাকুক। আমি গ্যাসটা একটু লোতে রেখেছি, আস্তে আস্তে হোক। ততক্ষণে আর মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিলাম।
বন্ধুরা আর একটুখানি তেল দেবো এর মধ্যে, তেলটা আর একটু লাগবে, একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে পরে আমি যে মশলাটা সব একসাথে পেস্ট করেছি, এর মধ্যে আছে সেই ভাজা সমস্ত মশলা, ধনে, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, আদা, কাঁচা লঙ্কা, বাদাম সব একসাথে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টটা ঠিক এইরকম হচ্ছে, মিহি পেস্ট। এবারে তেলটা গরম হলে পরে আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো। এই যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আঁচটা আমি লোতেই রেখেছি। দিয়ে দিলাম মশলাটা। এবার আমি ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। আর এই যে আমি ধনে পাতাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি নুনটা দিয়ে দেব। খুব বেশি নুন দেব না, কারণ আমি ধনে পাতাটা বাটার জন্য ওর মধ্যে একটু নুন দিয়েছি, তাতে ধনে পাতাটা খুব তাড়াতাড়ি মিহি হয়ে যাবে বাটাটা। তাই আমি মশলাতে অল্প নুন দিলাম। এবার এটা কষতে থাকুক আস্তে আস্তে, ততক্ষণে আমি আবার ধনে পাতা পেস্ট করে নিলাম। আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি সামান্য এইটুকু একটু হলুদ দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে 2 চামচ টক দই নিয়েছি। এই টক দইটা পেস্ট করে এবার আমি এটা ভালো করে হাতে আমি টক দইটাকে চামচ দিয়ে ঘুটে একদম পুরো মিশিয়ে প্লেন করে দিচ্ছি। এইবার আমি মশলার সাথে ভালো করে টক দইটাকে মিশিয়ে দিচ্ছি। আঁচটাকে কিন্তু আমি লোতেই রেখেছি, আমি আঁচটা বাড়াইনি। মশলাটা আস্তে আস্তে কষবে, তার জন্য। এই বাটিটার মধ্যে একটু জল দিয়ে এই বাটির জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষতে থাকবে। আঁচটা আমাকে কমে রেখেই করতে হবে, আমি কমে রেখেই করব। আমার মশলাটা পুরো কষে গেছে, দুর্দান্ত একটা সেন্ট বেরিয়েছে। এবার তেলটাও বেরিয়ে গেছে। এবার আমি এই যে ধনে পাতাটা পেস্ট করেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলার সাথে পুরো মিশিয়ে দেবো। সামান্য একটু জল দেব। এর থেকে আর বেশি জল দেবো না আমি। এই জলটা একটু জাস্ট ফুটে গেলে ঝোলটা আমি মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে, পুরো ঝোলটা গামাবো। বন্ধুরা দেখো ঝোলের কালারটা এখনই কত সুন্দর সবুজ হয়েছে, ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। ধরতে পারছি না।
কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। সার্ভ করে দিয়ে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি সার্ভ করে দিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করো। তাহলে আজকে আসবো আবার আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।